ওসমান হাদির শারীরিক পরিস্থিতির খবর জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, লাইফ সাপোর্টে আছেন ওসমান হাদি, আমরা জেনেছি। তো এই মুহূর্তে হাদির সবশেষ কি পরিস্থিতি যদি আমাদেরকে জানান। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এভারকেয়ার কর্তৃপক্ষ কিংবা তার চিকিৎসক দলের সদস্য যারা রয়েছেন তাদেরকেও কিন্তু হাদির যে শারীরিক অবস্থা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট জানাননি। তবে হাদির বন্ধু সহযোদ্ধা জুলাই আন্দোলনের যারা হাদির সাথে রাজপথে ছিলেন এবং জুলাই পরবর্তী সময় তাদের কয়েকজন বেরিয়ে গণমাধ্যম সহ আমাদের সাথে তাদের কথা হয়েছে। তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন, হাদি চিকিৎসা গ্রহণ করছেন বা চিকিৎসা নিচ্ছেন। তবে গতকাল ডাক্তারের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে, সে তথ্যই আসলে এখন পর্যন্ত যদি আমরা বলি যে চিকিৎসকরা কি বলছেন সেই তথ্যই কিন্তু এখন পর্যন্ত বলবৎ রয়েছে বলে এতটুকু আমরা মনে করি। এবং হাদির একদম কাছের বন্ধু যারা, হাদির ছোট ভাই সহ পরিবারের সদস্য যারা, তাদের কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু হাদির স্বাস্থ্যের বিষয় কিন্তু তারা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি। পাশাপাশি তারা ওভার ফোনে আমাদেরকে যে তথ্য দিয়েছেন, সবাই আসলে বলেছেন যে হাদির জন্য ভাই দোয়া করুন, তিনি যাতে আবার আমাদের মাঝে ফেরত আসেন, এমন দোয়া আসলে তারা চাইছেন। তো সব মিলিয়ে আমরা আসলে অপেক্ষা করছি। বলা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ আসলে নির্ধারিত সময় পরে নিশ্চয়ই জানাবেন। তবে এরই মধ্যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ হাদিকে দেখতে এসেছেন, বিশেষ করে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে যে সকল জুলাই সংগঠনগুলো ছিল তাদের কয়েকজন এসেছেন। গণ অধিকার পরিষদের রাশেদ এসেছেন, হয়তো রাশেদ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন। তবে চিকিৎসকদের এখন পর্যন্ত যেহেতু কোনো বক্তব্য পাওয়া যায়নি, তাই সুনির্দিষ্টভাবে বলা কঠিন। ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পর জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ কি অবস্থায় এখন রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ওসমান হাদির শারীরিক পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।